আমার সাকিবেন ভাই বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম তাণ্ডব সিনেমার নতুন যে গানটা লিচুড়ো বাগানে, গানটা জাস্ট নাও চরকির ইউটিউব চ্যানেল থেকে ড্রপ করা হয়েছে। একদম তোমাদের সঙ্গে বসে লাইভ দেখব এবং রিয়াকশনটা শেয়ার করার চেষ্টা করব। চলো একদম দেরি না করে জাস্ট গানটা শোনা যাক, তারপরে আমরা গানটার ডিটেলস নিয়ে কথা বলবো। চলো লেটস। বলেছিলাম না দারুণ পারফর্ম করেছেন সাবিলা নূর। বাহ বাহ, স্টেপটা ফাটাফাটি স্টেপ। মেগাস্টার, কি ভালো লাগছে। জেফার, বাহ খুব ভালো নাচছেন সাবিলা নূর। ওয়াও, সেটটা কত বড়। বাহ, পায়ের জুতোটা দেখেছিস? হ্যাঁ মেগাস্টার দিদিন ইয়াং হয়ে যাচ্ছেন। বাহ বাহ, কি লাগছে, কি লাগছে এটা? কি সুন্দর লাগছে। ওয়াও, দারুণ কস্টিউম রে। খুব সুন্দর লাগছে। ওয়াও, এটা একটা রোমান্টিক গানের টেম্পারমেন্ট, একটা ভাইব দিচ্ছে দেখো হঠাৎ করে। ফোক প্লাস রোমান্টিক একটা গান। একটা কম্বো। বাহ বাহ, বাহ এই স্টেপটা খুব সুন্দর স্টেপ। অসাধারণ কোরিওগ্রাফি। আহা, কি ভালো লাগছে এই ছুটিটাকে দেখতে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়াও, বাহ বাহ, মনটাই ভালো হয়ে গেল। খুব সুন্দর গান, খুব সুন্দর গান। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ 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 একটা কম্পোজিশন। অলমোস্ট 3.5 মিনিটের ডিউরেশন এই গানটার। একটা প্রপার গান, একটা প্রপার গান, মানে যেরকম হওয়া উচিত লেন্থ ঠিক সেরকম। এক একটা করে ব্যাপারে আসি। আমি আগে বলবো না তুমি আগে বলবে? আমি আগে বলি। ফার্স্ট অফ অল, আমার মনে আছে গতকাল আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে এই গানটা, শুধুমাত্র এই গানটার জন্য খরচ হয়েছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 1 crore রুপিস, প্রায় 1 কোটি টাকা। আই থিঙ্ক সেটটা দেখে, সেটটার গ্র্যান্ডার দেখে, সেটের যে ডিজাইন দেখে, সবটা দেখে তোমরা আইডিয়া করতে পেরেছো যে এটা কতটা ব্যয়বহুল সেট। এফডিসিতে এইরকম একটা সেট নির্মাণ এবং এতটা নিখুঁত। আগে প্রথমে শুধু সেটটা নিয়েই কথা বলছি, কি দুর্দান্ত লাগছে সেটটা দেখতে, জাস্ট দুর্দান্ত লাগছে। না এই গানটা শুধু এফডিসি তে তো হয়নি,
এফডিসি তে শুধু হয়নি, দীপ্ত টিভির অফিসেও হওয়ার কথা। এবার ব্যাপারটা না বুঝতে পারছি না, অনেকেই বলছেন শুধু এফডিসি তেই হয়েছে, আবার অনেকেই এই গানটা শুধু এফডিসি তে, এই গানটা দীপ্ত টিভির অফিসে শুট হয়েছে, কারণ একজন ভাই ভিডিওতে ব্লগ করেছিল দেখেছিলাম। তোমরা আরো ডিটেইলসটা বা এক্সাক্টটা জানলে আমাদের কমেন্ট বক্সে জানিও। মনমার সেটটা খুব দুর্দান্ত হয়েছে এবং সেটটার সম্পর্কে যে জানা গিয়েছিল যে এত পরিমাণ একটি অর্থ ব্যয় হয়েছে, এটা একদম দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। আচ্ছা, যেটা মেন বিষয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে এই যে আমরা একটি নতুন জুটি পেলাম, মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর। আমি এক কথায় বলতে পারি খুব ফ্রেশ জুটি এবং দারুণ দেখতে লাগছে, অনবদ্য দেখতে লাগছে দুজনকে। আমি এই খবরটাও তোমাদের দিয়েছিলাম যে সাবিলা নূর দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সাবিলা নূর কিন্তু একজন ডান্সার, মানে ডান্স দিয়ে ওনার ক্যারিয়ার স্টার্ট হয়েছিল, দেন উনি অ্যাক্টিং এ আসেন। তো উনি যে ডান্সার, এটা ওনার ডান্সের স্টেপ বা ওনার প্রেজেন্টেশন দেখলে বোঝা যাচ্ছে। আর আমাদের মেগাস্টার শাকিব খান, আমি ভাবছি ওনার কি একটা বছর করে বয়স বাড়ছে না দিন এগোচ্ছে, ওনার বয়সটা কমছে, আমি এটা বুঝতে পারছি না। উনি কিভাবে এভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, এবং লিচুড়ো বাগানের একটা হুক স্টেপ, যেটা স্পেশালি পায়ের যে হুক স্টেপটা আছে, ওটা খুব সুন্দর লাগছে। আমি একটু ডিটেলসে বলি। হ্যাঁ, আমি গানটা আমার এত ভালো লেগেছে। আচ্ছা, এরপরে আমি বলবো ডিজাইনটা। দেখো, গানটা শুরুই হচ্ছে একজন ফিমেল আর্টিস্ট, একজন তিনি ঢোলক বাজাচ্ছেন, ঢোলক বাজিয়ে গানটাকে একদম স্টার্ট করা হচ্ছে। তোমরা দেখবে এই সেটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একতারার একতারা নিয়ে আছেন। আচ্ছা, এবাদেও সূর্যমুখী ফুলের একটা জায়গা, ঢুকতে গিয়ে পালকিতে এন্ট্রি হচ্ছে সাবিলা নূরের। পুরো ব্যাপারটাকে যেভাবে এই গানটার আমার যেটা ধারণা সেটা হচ্ছে ওই রোমান্টিক একটা পোর্শন আছে গানটায়, সেইটা বাদ দিয়ে এই গানটা পুরোটাই বাংলার ফোক এবং ট্র্যাডিশন, ফোক এবং ট্র্যাডিশন, আমাদের যে পুরনো কালচার, বাংলার যে কালচার, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আধুনিক স্টাইলে, একদম লাইটিং ফাইটিং করে আধুনিক স্টাইলে এইগুলো আমাদের সামনে পেশ করার চেষ্টা করা হয়েছে। এবং মেগাস্টারকে যে কস্টিউম দেওয়া হয়েছে, মানে প্রতিটা আমার মনে হলো, আমি যদি ভুল না করে থাকি, 3বার আমি মনে হয় দেখলাম ওনাকে ড্রেস চেঞ্জ করতে। তো 3টে ড্রেসই 3 রকমের, এবং সবচেয়ে আমার ভালো লেগেছে হোয়াইট, যেটা রোমান্টিক পোর্শনটাই ওনারা পরে আছে, ফ্যান্টাস্টিক। ওখানটা লক্ষ্য করলে দেখবে মেগাস্টারের কস্টিউম হোয়াইট, সাবিলা নূরের কস্টিউম হোয়াইট, এবং ওই জায়গাটা হোয়াইট, মানে যে জায়গাটাতে ওনারা ব্যাপারটা করছেন ওই জায়গাটা হোয়াইট থিমের উপরে রাখা হয়েছে। আচ্ছা, ফারজানা সান দিদি কি দুর্দান্ত কস্টিউম। আই রিপিট, ফারজানা সান দিদি একটা আলাদা মাত্রা দিয়ে দিয়েছে। এইবার যদি আমরা গানটা নিয়ে শুধু কথা বলি, অডিও অনুযায়ী লিচুড়ো বাগানে গানটা কেমন হলো? গানটা এত সুন্দর একটা গান। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই গানটা কিন্তু একটা কমপ্লিট আইটেম নাম্বার নয়। তোমরা দেখো নৃত্য শৈলীটা, সাবিলা নূরের কস্টিউম যদি দেখো, তোমাদের দেখে মনে হবে এটা একটা আইটেম গানের কস্টিউম পরে তো সাবিলা নূর নাচছেন, কিন্তু সেখানে একটা আমরা লোকসঙ্গীতের আধুনিকতম স্টাইল শুনতে পাচ্ছি, তার মাঝখানে আবার রোম্যান্টিক পোর্শন ঢোকানো হয়েছে। মানে এটা বাংলার লোকসঙ্গীত এবং রোম্যান্টিক গানের একটা মিশ্রণ। আর আমার যেটা ভালো লেগেছে, জেফরের কণ্ঠস্বর আমরা পেলাম, প্রীতম হাসানের ক্রিয়েশন তো আছেই, তার সঙ্গে সঙ্গে আলেয়া বেগমকে আমরা দেখতে পেয়েছি গানের একদম শুরুতে, এবং তার ভোকালও আমরা পেয়েছি। এবং আরো একটা বিষয়, মাঝখানে যে ওই যে একটা ছড়া মতো হচ্ছে না, ওটা আমার মনে হয় মঙ্গল মিয়া তিনি গেয়েছেন, মানে তিনি ওটা তার ভয়েস, ওটা এক্স্যাক্টলি তার নামটা আছে। দুরন্ত লেগেছে, কিন্তু খুব ভালো লেগেছে। কম্পোজার প্রীতম হাসান, টু গুড কম্পোজিশন, মিউজিক প্রীতম হাসান, খুব ভালো হয়েছে। এবার আরো একটা এখানে কথা আছে, যেটা হচ্ছে এই যে আমরা একটা গানকে ভাবছিলাম যেটা 90s এর সময়ের লিচুর বাগানে যে কম্পোজিশনটা ছিল, এটা পুরোটা কিন্তু ডিফারেন্ট, একদম আলাদা, একদম কম্পোজিশনটা আলাদা, শুটটাকে তৈরি করা হয়েছে নতুন করে, অ্যান্ড দুর্দান্ত প্রেজেন্টেশন হয়েছে, যেটা কিন্তু ফ্রেশ লাগছে। ওই পুরোনো ভার্সনটাকে একদম মানে ওরম নয়, একদম শুটটাও পর্যন্ত চেঞ্জ, শুধু একটা লাইনের উপর বেস করে দুর্দান্ত হয়েছে। প্রতিটা ফ্রেম দেখতে ভালো লাগছে, কালার গ্রেডিং খুব ভালো হয়েছে এই গানটার, একদম ঝাঁ চকচকে ব্যাপার, মানে ভিজুয়ালটা এত অ্যাট্রাক্ট করতে পারলো, প্রথমেই আপনার চোখটাকে আটকে দেবে, এত কালারফুল ব্যাপারটা। কোরিওগ্রাফি করেছে বাবা ইয়াদব ইন্ডিয়া থেকে, এবং রাহুল আমিন বাংলাদেশ থেকে। কোরিওগ্রাফি খুব সুন্দর হয়েছে, ডান্স কোরিওগ্রাফি খুব ভালো হয়েছে। সব মিলিয়ে আমার কাছে বা আমাদের কাছে এই গানটা লিচুড়ো বাগানে জাস্ট দারুণ লেগেছে। এইবারে আমি একটাই কথা বলবো,
রেকর্ড গড়া শুরু করো সাকিবিয়ান ভাইরা বোনেরা। এই গান যদি রেকর্ড না গড়ে ভাই কোন গান রেকর্ড করবে? হ্যাঁ, এই গানটা একটা আলাদা হুক তো আছে, একটা আলাদা রকমের মাহল তৈরি করে দিয়েছে কিন্তু। দারুণ দারুণ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই জুটিকে দেখবার অপেক্ষায় রইলাম, সাকিব ভাইয়া এবং সাবিলা নূর। ভালো লাগছে সব মিলিয়ে। হ্যাটস অফ রাইহান রাফি, খুব ভালো, ভীষণ ভালো, বলতেই হবে এটা। তোমাদের কেমন লাগলো লিচুরো বাগানে? আমি দেখছিলাম যে গানটার যখন জাস্ট একটা ছোট্ট টাইটেল কার্ডটা আপলোড করা হয়েছিল, অনেকেই মিক্সড প্রতিক্রিয়া জানাচ্ছিল যে গানটা ভালো হয়নি, গানটা ভালো হবে না। গানটা দেখবার পরে প্রতিক্রিয়া কি তোমাদের, যারা বলছিলে যে ভালো লাগছিল না, আর যারা বলছিলে ভালো লাগছিল তাদের কি আশা পূরণ হলো? সবটাই কমেন্ট করে জানাতে পারো। আমাদের কিন্তু দারুণ লেগেছে, অবশ্যই খুব ভালো লেগেছে। চলো তাহলে শেষ করি ভিডিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।